আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রমজান মাস চলছে। আমার খুব ভেতরের একটা আ অনুধাবন বা একটা অনুভূতির কথা আপনাদের সবাইকে জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করছি। আমার মনটা অনেক খারাপ এবং আমি চেয়েছি যে আপনাদের কাছে এটা শেয়ার করা দরকার, সেজন্যই ভিডিওটি বানালাম। আ প্রতিদিন এই ইফতারের সময় যখন প্লেট ভর্তি অনেক অনেক সুস্বাদু খাবার আসে ইফতার হিসেবে, তো আসলে আমি চিন্তা করি যে আল্লাহ তাআলা কত দয়াবান। আমরা মানুষেরা অনেক অনেক ভুলই করে ফেলি, আমরা অনেক অনেক অন্যায় করে ফেলি। রোজার হক তো সঠিকভাবে আদায় অনেক ক্ষেত্রে করা হয় না, কিন্তু রব্বুল আলামিন এই যে সামনে কত সুস্বাদু খাবার আমাদেরকে দিচ্ছেন, আমার মনে হয় যে এই খাবার খাওয়ার যোগ্য আমি না। কারণ এই দুনিয়াতে কোনো মানুষকে যদি আমি কর্মচারী হিসেবে রাখি, আমি দেখেছি যে অধিকাংশ মানুষই তাদের প্রতি এত কর্তৃত্ব পরায়ণ হয়ে যান যে তার কাছ থেকে বেস্ট আউটপুটটা নিতে চান। পানের থেকে চুন খসলে সামান্য ত্রুটি হলেই পানিশমেন্ট দিয়ে থাকেন। আসতে লেট করলে হাজিরা কেটে নেন অফিসে। আহ, অনেক ধরনের পানিশমেন্ট বা প্রেশার দিয়ে রাখেন, টাইট দিয়ে রাখেন। তারপরেও যদি কোনো অন্যায় হয় তার কাছ থেকে জরিমানা, ক্ষতিপূরণ, শাস্তির ব্যবস্থা করে থাকেন। রব্বুল আলামিন যেভাবে রমজানের আদব রক্ষা করতে বলেন, রব্বুল আলামিন যেভাবে সিয়াম পালন করতে বলেছেন, আমার মনে হয় আমরা অনেকেই এটা পরিপূর্ণ হক আদায় করতে পারি না। কিন্তু কোনোদিন তো এই রমজান মাসে এই যে ৮টা ৯টা রোজা গেল, আপনারা কি কেউ বলতে পারবেন যে এই রমজান মাসে পুরো ৯ দিনই আপনি এমনভাবে আহ, সিয়াম পালন করেছেন, আল্লাহ ঠিক এমনভাবেই চেয়েছেন? আমার মনে হয় নোবডি ক্যান ডু। তাহলে আল্লাহ কি কোনোদিন আপনাকে ইফতার পৌঁছানো বন্ধ করেছেন? আপনি ঠিক সেম সেই সুস্বাদু খাবার খাচ্ছেন, সেই জুস খাচ্ছেন। আল্লাহ রবুল আলমিন কত দয়াবান, কত রহমানুর রহিম। একজন মানুষ, সে আরেকজন মানুষকে নিয়োগ দিয়ে সে শুধু তাকে একটা স্যালারি দিচ্ছে, কিন্তু রব্বুল আলামিন তো আমাদেরকে জীবিত রাখছেন, আমাদের খাবার দিচ্ছেন, আমাদের নিঃশ্বাস দিচ্ছেন, আমাদের হায়াত দিচ্ছেন, আমাদের পালন কর্তা আল্লাহ, লালন পালন কর্তা। আমরা আল্লাহ তাআলার কত নাফরমানি করে ফেলি, সেটা কনসিয়াস মাইন্ডে হোক, সাবকনসিয়াস মাইন্ডে হোক। আল্লাহ তাআলা তো কখনোই আমাদেরকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেননি। আমি খুব ভেবে দেখেছি যে পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা ফজরের সালাত আদায় করেন না, অনেক মানুষ আছে যারা জোহরের সালাত আদায় করেন না, এশার সালাত আদায় করেন না। কিন্তু কখনো আমি এরকম শুনি নাই যে ফজরের সালাত আদায় না করার কারণে আল্লাহ তাআলা তার 2টা পা ফ্রিজ করে দিয়েছে, বিছানার সাথে লাগিয়ে দিয়েছে, যে সে আর উঠতে পারবে না। জোহরের নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা তার মুখটাকে সেলাই করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, যে তুমি জোহরের নামাজ আদায় করনি, তোমার মুখটা বন্ধ করে দিব। অথচ খেয়াল করুন, আপনি আপনার অফিসে কয়েকদিন যেতে লেট করবেন, আপনার স্যালারি কেটে দিবে, একটা পানিশমেন্ট আসবে, একটা থ্রেট আসবে, একটা কত ধরনের আপনাকে মানে আহ, সমস্যা সৃষ্টি করবে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এত মহাব্বত করেন, আল্লাহ কষ্ট পান কিন্তু আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দেন না। আপনি খেয়াল করুন, গাজায়ের মুসলমানেরা তারা ইফতার করবে, ইফতার করার জিনিস তাদের কাছে নাই, এমনকি একটা রুটিও নেই তাদের কাছে, শুধু পানি নেই, শুধু পানি দিয়ে ইফতার করবে এই অবস্থা তাদের নেই। আপনি খেয়াল করুন, রব্বুল আলামিন আপনাকে সাহারির সময়, ইফতারের সময় তাদের তুলনায় কত দারুণ খাবার দিচ্ছেন। অথচ আমরা কি রমজানের হক আদায় করতে পারছি? রব্বুল আলমিনের যথাযথ ইবাদত করতে পারছি? রব্বুল আলমিনের নেয়ামত বোঝার জন্য আমাদের খুব বেশি কিতাব পড়ার দরকার নেই, খুব বড় মুফতি মৌলানা মুহাদ্দিস হওয়ার দরকার নেই, জাস্ট থিঙ্ক করলেই তো এটা পাওয়া সম্ভব। রহমানুর রহিম, রব্বুল আলমিন কত দয়াবান। তাই ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি যে রব্বুল আলমিনকে আমি আসলে আরো বেশি বেশি করে আমার মনের মধ্যে আমি আমার ইমানকে জাগ্রত করে আরো বেশি বেশি করে মহাব্বত এবং কৃতজ্ঞতা জানাই। কারণ
অধিকাংশ ক্ষেত্রেই রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখতে পারিনি, কিন্তু রব্বুল আলামিন একদিনও ইফতারের সময় কম ইফতার আমাকে খাওয়ান নাই, আমাকে কম নেয়ামত দেন নাই। এবং আপনিও খেয়াল করে দেখবেন যে আপনার রোজার ঠিকই ত্রুটি হয়েছে, কিন্তু আপনার খাওয়ার সময় আল্লাহ তাআলা আপনাকে রিজিক কমাই দেন নাই। ইনি হচ্ছে আমাদের রব্বুল আলামিন। সো সবার প্রতি আমি অনুরোধ জানাবো যে ইফতার খাওয়ার আগে একটু চিন্তা করবেন যে আজকে সারাদিন যেভাবে সিয়াম পালন করার দরকার ছিল আমার এই ত্রুটি হয়েছে, কিন্তু রব্বুল আলামিন আমাকে 2টা খেজুর কম দেন নাই, আমাকে জুস 1 গ্লাসের জায়গায় আধা গ্লাস দেন নাই, এই খাবারটা আমাকে কমাই দেন নাই। বরঞ্চ রব্বুল আলামিন আমাকে খাবার দিয়েছেন, হায়াত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন, বান্দা তুমি কখন শুধু আমার কাছে সরি বলবে, ক্ষমা চাইবে, আমার কাছে কান্না করবে, রব্বুল আলামিন আমি ভুল করেছি, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। আল্লাহ চোখের পানি নাকের কাছে আসার আগেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার এই অনুভূতিটা হয়েছে, আপনার কি কখনো এই অনুভূতিটা হয়েছে? এভার? যদি হয়ে থাকে কোন ক্ষেত্রে, কখন হয়েছে, আমি আসলে জানতে চাই। আমি নিজেকে আরো বেশি খাঁটি মুমিন হিসেবে তৈরি করতে চাই। আমি আপনার অভিজ্ঞতা জানতে চাই, আমাকে জানান। আই রিয়েলি ওয়ান্ট টু বি এ বেটার মুসলিম, বেটার হিউম্যান। এবং আমি আরো বেশি আল্লাহ তাআলার মহত্ব, দয়া, করুণা, আপনাদের এই ইনস্ট্যান্স, উদাহরণ, এগুলো শুনে আমার জীবনে আমি কাজে লাগাতে চাই। আশা করি আমার এই ভাবনাটা, আমার এই থিঙ্কিং বা রিয়েলাইজেশনটা আপনাদেরকে সহযোগিতা করবে এভাবে থিঙ্ক করার জন্য। আমি সবাইকে বলবো আমার জন্য আল্লাহর রাস্তায় একটু দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে আরো বেটার মুসলিম হিসেবে তৈরি হওয়ার তৌফিক দান করেন, এবং আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন এই ধরনের রিয়েলাইজেশন নিজের ভিতরে তৈরি করে রব্বুল আলামিনের বেশি বেশি করে গোলামি যেন করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।